নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বিক্রম সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। হরতালে অচল বরাক, বন্ধের চেহারা সর্বত্র। নাগরিকত্ব বিল, সুস্মিতার কুশপুতুল পুরালো বিজেপি। বিলের সমর্থনে সুস্মিতা, পাল্টা জবাব কংগ্রেসের। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 2 যুবকের। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। বাম দলগুলির সাধারণ ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে গোটা বরাক উপত্যকা। শিলচরের রাস্তাঘাটে কোনো যানবাহন চলাচল করেনি। অফিস, আদালত, দোকানপাট বন্ধ ছিল। সব মিলিয়ে বন্ধের চেহারা নেয় গোটা উপত্যকা। অবশ্য রেল চলাচল স্বাভাবিক ছিল। ধর্মঘট সফল হওয়ার সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন বাম ট্রেড ইউনিয়ন নেতারা। সকালে জেলা শাসকের কার্যালয়ে অবরোধ করেন ট্রেড ইউনিয়ন কর্মীরা। পিকেটারের জন্য কোনো কাজ হয়নি। এইভাবে এই শ্রমজীবী মানুষের সরকার তো টিভি খুললেই দেখা যায় সব দিয়ে দিচ্ছে। কাকে কি দিচ্ছে সেটা আপনারা যদি একটা শ্রমিকের ডেরাতে যান, যেমন একটা রুমের ভিতরে 8 বাই 10 ফুট রুমের ভিতরে 40 জন 50 জন শ্রমিক একটার মাথা একটা ঠ্যাং দিয়ে ঘুমায়, কাজ করেও তার বাগে ডেইলি দৈনিক 200 টাকা পর্যন্ত তারা পোষাতে পারে না, পায় না। জানুয়ারি এবং আজকে 9 জানুয়ারি 2 দিনের যে 48 ঘন্টার সর্বভারতীয় সাধারণ ধর্মঘট ডাকা হয়েছিল, আমরা সফলভাবে সেটাকে রূপায়িত করতে পেরেছি। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও যে সমস্ত দেশেই এই ধর্মঘটের একটা ব্যাপক সাড়া পড়েছে। আমাদের এখানে আজকে আমরা সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বাত্মক হরতালে ডাক দিয়েছি এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরে মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন এবং এই ধর্মঘটটাকে তারা সফল করেছেন। 15 দফা দাবির ভিত্তিতে আমরা এই ধর্মঘটটা ডেকেছিলাম। মূলত এই দাবির অভিমুখটাই ছিল যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে উদারনীতি, সেই উদারনীতির বিরুদ্ধে আমাদের এখানকার এবং সমস্ত ভারতবর্ষের যে মানুষ, তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটাকে উগড়ে দেওয়া। এর মধ্যে আছে দ্রব্যমূল্য বৃদ্ধি, যেটা মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। অন্যদিকে মজুরি বৃদ্ধি হচ্ছে না। আজকে যেখানে ন্যূনতম 27,000 টাকা দরকার মাসিক, সেখানে আজকে 18,000 টাকা আমরা ন্যূনতম মজুরি আমরা ডিমান্ড করেছি সরকারের কাছে, সেটাও সরকার দিতে চাইছে না। অন্যদিকে আজকে 5 গ্রাম কাগজ কল বন্ধ। প্রধানমন্ত্রী এখানে এসে একটি শব্দ উচ্চারণ করলেন না, সে 5 গ্রাম কাগজ কল নিয়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে তারা তুলে দিচ্ছেন বেসরকারি হাতে। আমরা সেটাকে তীব্রভাবে প্রতিরোধ করার চেষ্টা করছি, যাতে আর্থিক ক্ষেত্রগুলি আজকে যেন মানুষের টাকা পয়সা নিয়ে যেন ছিনিমিনি খেলা না হয়, যেটা আজকে হচ্ছে। মাস অর্গানাইজার, শ্রমিক, কৃষক এবং বিভিন্ন কর্মচারী বিভিন্ন সংগঠনে মিলে আজকে যে 2 দিনের যে ধর্মঘটের ডাক দিয়েছে 8 এবং 9। 8 তারিখে ছিল সাধারণত শিল্প ধর্মঘট, অফিস, আদালত, কারখানা বন্ধ ছিল। আজকে হলো সাধারণ হরতাল আর কি, সম্পূর্ণ বন্ধ। এই বন্ধতে মূল দাবি ছিল যে শ্রম আইন সংশোধনীর বিরুদ্ধে এবং ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব করার যে কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত, তার বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং আনঅর্গানাইজ সেক্টরের শ্রমিকের যে তার সামাজিক নিরাপত্তা এবং তার যে পেনশন, গ্র্যাচুইটি, এইসবের দাবি। আজকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দাবি। প্রতিবাদ করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া যে সরকার, এই সরকারের বিরুদ্ধে আমি নিন্দা করছি। আমি এই সরকার দিয়ে আমরা ঘৃণা করি। কারণ 2014 সালে যে সময় ইলেকশনের মুহূর্তে আমাদের বরাকে এসেছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আশাকে স্থায়ী করা হবে, ওদেরকে বেতন দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। আবার এই ললিপপ দেখাতে এসেছেন উনি জানুয়ারির 4 তারিখে। এত নিলজ্জিত সরকার আমরা কোনোদিনও দেখিনি। এই নিলজ্জিত সরকারকে আমরা এই 19-এ আমরা বুঝিয়ে দিমু যে জনগণের সাথে প্রতারণার ফল কি। আমি এই বলে আমার। বামেদের হরতাল আজ সফল হলো ধলাইও। ধলাই বন্ধের প্রভাব ছিল শান্তিপূর্ণ ও সর্বার্থক। যানবাহন চলাচল করেনি, হাট বাজার ছিল বন্ধ। সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা এই হরতাল সফল করার জন্য পিকেটিং ও ধর্নায় সামিল হন। আমরা 2 দিন ব্যাপী সারা ভারতবর্ষ জুড়ে যে হরতাল পালন করছি, তার অঙ্গ হিসাবে আজ কাঁচাল বন্ধ আমরা 9 তারিখ ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত করছি। এবং আমরার মূল ডিমান্ড হলো যে বিভিন্ন দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলা যে এভাবে মোদি বিরোধী
যে অবস্থান পালন করছে, আমরা সর্বভারতীয়ভাবে আমরা বামদলাই কৃষক সভাও তার অঙ্গ হিসাবে আমরাও এই সংগ্রামে সামিল হয়েছি। আমাদের ডিমান্ডগুলোর মধ্যে হলো যে আশাকর্মী, অঙ্গনারী ওয়ার্কার এদের সমহারে বেতন প্রদান করা। দুদিনের সর্বভারতীয় ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল কালাইন ও কাটিগড়া অঞ্চলে। দ্বিতীয় দিনে দোকানপাট খোলা থাকলেও দুপুর অবধি স্তব্ধ ছিল ৬ নম্বর জাতীয় সড়ক। কোনো যানবাহন চলাচল করতে পারেনি এদিন। গ্রেফতার হন প্রায় ৫০ জন পিকেটার। ধর্মঘটকে সফল করতে মাঠে নামেন আশাকর্মী, আঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারা ও অন্যান্যরা। এই বন্ধের কারণ ১৪টা দাবি নিয়ে আমরা এই বন্ধটা ডাক দিছি। সমস্ত ভারতবর্ষ জুড়িয়ারই এই বন্ধটা চলে। গতকাল ঠিক সকাল ৬টা থেকে রিয়া বন্ধ শুরু হয়েছে, ৮ তারিখ ৬টা থেকে রিয়া, আর এটা বন্ধটা চলবো ৯ তারিখ ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্ট্রাইকটা চলবে। আপনারা এখানে কয়টা সংগঠন আছে আজকে? আমাদের এখানে 10টা শ্রমিক সংগঠন আছে এবং ৫৬টা ফেডারেশন আছে সমস্ত ভারতবর্ষ জুড়িয়া। আমরা খাটিগোড়া অঞ্চলে মজুরি শ্রমিক ইউনিয়ন আছে আর শ্রমিক CI2 আছে। আচ্ছা, আজকে বন্ধের প্রভাব এখানে আপনারা? আমাদের এখানে বন্ধের প্রভাবটা সীমিত, আর আমাদের শক্তি সীমিত। সেই সীমিত শক্তি দিয়ে আমরা এখানে পিকেটিং শুরু করছি এবং গতকালকে আমরা সার্কেল অফিস ঘেরাও করছি। এবং ঘেরাও করি আমরা খাটিগোড়া থেকে চৌরঙ্গি পর্যন্ত আমরা র্যালি করছি। র্যালির মাধ্যমে গতকালকে আমরা নিছি, আর আজকে আমরা সর্বাত্মক বন্ধের লেগে আমরা এখানে পিকেটিং শুরু করছি। এটাই আমাদের। বাম ট্রেড ইউনিয়নগুলির দেশব্যাপী হরতালে বুধবারও শ্রীকুনার ONGC ফেডারেশনে কোনো কাজ হয়নি। ONGC ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ONGCর সামনে বিক্ষোভ দেখান। ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক বৈদ্য বলেন, কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই ONGC ক্রমেই তলানির দিকে যাচ্ছে, তাই দেশের স্বার্থে তারা এই ধর্মঘটে সামিল হয়েছেন। ৪০ ঘন্টা বন্ধ চলে। আমরা ৮ তারিখ সকাল ৬ ঘটিকা থেকে বন্ধ পালন করছি। ভারত সরকারের বিভিন্ন ধরনের যে আজকে চলের অনিয়ম চলের, আজকে বেকারত্ব এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজ সেক্টরে যে সরকারের মনোযোগ নাই, এবং আমাদের আমরা তেল এবং গ্যাস শিল্পে কাজ করি, প্রায় ৮২% বিদেশ থেকে আনা হচ্ছে। সেটার প্রতিবাদে যাতে বেশি করে কাজ হয় সেই কাজে মনোযোগ দেওয়ার জন্য, এবং আমাদের ONGCতে প্রায় ৩২,০০০ রেগুলার এমপ্লয়ি কাজ করে আর ৩৮,০০০ কন্ট্রাকচুয়াল মানুষ কাজ করে। সুতরাং এইভাবে যে রক্ত শোষণ হচ্ছে সেটার প্রতিবাদে, এবং দ্রব্যমূল্য আছে, বেকারত্ব দূর করারও ব্যাপার আছে, সামাজিক ব্যাপারগুলিও নিয়ে আজকের এই ব্যাপার। আমরা ন্যূনতম মজুরি, সাধারণ কর্মচারীর ন্যূনতম মজুরি 18,০০০ দাবি করে এবং ৬,০০০-এর পেনশনের দাবি করে আজকের এই বন্ধ। আমি মনে করি যে এটা সরকারের টনক নড়বে, কেন্দ্র সরকার সেটাতে সঠিক পদক্ষেপ নেবে এবং এই বন্ধতে সমস্ত কর্মচারীরা এগিয়ে এসেছে। নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছেন সুস্মিতা দেব। এই অভিযোগ করে শিলচরে সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করল বিজেপি। দেবদূত পয়েন্টের সামনে বিজেপি কর্মীরা সাংসদের কুশপুতুল জ্বালিয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন। বিজেপির জেলা সভাপতি কৌশিক রায় বলেন, লোকসভায় বিলের সমর্থনে ভোট না দিয়ে ওয়াকআউট করেন সুস্মিতা। তার এই ভূমিকা জাতি বিদ্বেষী বলে মন্তব্য করেন বিজেপি নেতারা। সাংসদ সুস্মিতা দেব বিলের সমর্থন করেছেন। বিজেপি অযথা এটাকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঈশান বাংলাকে জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, বরাক কংগ্রেসে বিলের কিছু সংশোধন চেয়েছিল, কিন্তু সংশোধন না করে বিল পাশ হওয়াতে আজ গোটা অসম জ্বলছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 কংগ্রেস বলেছিল যে আমরা বিলকে সমর্থন করব উইথ সাম অ্যামেন্ডমেন্ট, কিন্তু সেই অ্যামেন্ডমেন্টগুলো করা না হওয়ায় আজকে সমগ্র আসামে এই জাতিদাঙ্গার সৃষ্টি হয়েছে। পার্লামেন্টারি কমিটির রিপোর্ট এবং প্রসিডিংস দেখলে পুরো বোঝা যাবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একজন সদস্য হিসেবে সুস্মিতা দেব পার্লামেন্টারি কমিটিতে কী বক্তব্য রাখেছে
তার থেকেই পরিষ্কার উনি এই বিলকে সমর্থন করেছেন। বাঁশকান্দিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 2 যুবকের। বাইক চালিয়ে আসার সময় এক ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নাম রূপক দাস ও টুকন দাস। তাদের বাড়ি লক্ষ্মীপুর পাইবালির শিবপুরে। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনাটি হয়। কাছাড় কাগজ কল কর্মচারীদের প্রতিবাদ অব্যাহত। বুধবার পেপার মিলের গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিক কর্মচারীরা। বর্তমান এনডিএ সরকারকে শ্রমিক বিরোধী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান উত্তাল করে তুলেন কর্মচারীরা। এছাড়া ট্রেড ইউনিয়নের 2 দিনের ধর্মঘটকে সমর্থন জানিয়ে মিলের শ্রমিক কর্মচারীরা বিভিন্ন স্থানেও বিক্ষোভ দেখান। মানে সমস্ত জনসাধারণকে আমাদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, বৈমাতৃসুলভ আচরণ হচ্ছে, এই আচরণের বিরুদ্ধে আমরা একত্র সংঘবদ্ধ হয়েছি এবং সমস্ত ফেডারেশনের সঙ্গে আমরা তাল মিলিয়ে আজকে 8-9 তারিখে যে ওরা বন্ধ রেখেছে ওদের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত এবং আমরা সম্পূর্ণ সহযোগিতায় আছি। নাগরিকত্ব বিল ইস্যুতে শিলচরে পাল্টা কংগ্রেস কার্যালয় খোলার হুমকি যুব কংগ্রেস প্রাক্তন সভাপতি আনসার হুসেন বড়লস্করের। তিনি জানান, ধর্মের ভিত্তিতে এই বিল সাংসদ সুস্মিতা দেব যে সমর্থন জানিয়েছেন তা কোনোভাবেই মেনে নেবে না সংখ্যালঘুরা। দেখেন, আমরা আজকে একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের কাছাড় জেলা কংগ্রেসের এবং কাছাড়ের সাংসদের বিরুদ্ধে একটা আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি যে আমরা সংখ্যালঘু মানুষ, আমরা সবসময় কংগ্রেসের পাশে থাকি এবং গত পঞ্চায়েত নির্বাচনে সেটা বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন। আমি রিপন বরা মহাশয়ের কাছে অনুরোধ রাখছি আজকে সাংবাদিকের মাধ্যমে, আজ আপনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেব, যদি এই বিলের বিরুদ্ধে কাজ করে যান আমরা ওদের সঙ্গে আছি এবং এই বিলকে সাপোর্ট করেন আমরা ওদের সঙ্গে নেই। কাছাড়ে কংগ্রেস 2 ভাবে বিভক্ত হব। আমরা আবার প্রয়োজনে একটা কংগ্রেস অফিস তৈরি করব শিলচর শহরে। নাগরিকত্ব বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে বরাক ভ্যালি সুরক্ষা মঞ্চ। বুধবার বিকেলে ওয়াটার ওয়ার্কস রোডে মঞ্চের সদস্যরা এক প্রতিবাদী সভা করেন। প্রতিবাদী সভার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংসদ সুস্মিতা দেবের কুশপুতুল দাহ করা হয়। সোনাইতে নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানালো অগপ সহ বেশ কিছু সংগঠন। সোনাই বাজারে তারা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কর্মসূচির পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও সাংসদ সুস্মিতা দেবের কুশপুতল দাহ করে তারা। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কালাইন বাজার। বুধবার দুপুরে ট্রেড ইউনিয়নের সড়ক অবরোধে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাকে আচমকা আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় জনতারা মিলে আগুন নেভান। যদি অল্প দেরি হতো তাহলে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটত কালাইন বাজারে। তারাপুর মণিপুরি বস্তিতে এক মাদক বিক্রেতা এবং এক সেবনকারীকে আটক করল স্থানীয় জনতা। তাদের আটক করে স্থানীয় লোক পুলিশকে খবর দেন, কিন্তু পুলিশ আসার আগেই মাদক বিক্রেতা ফারুক লস্করকে সরিয়ে নিয়ে যায় তার মা। ফারুক নিজেই স্বীকার করেছে উধারবন্দের শিফন মজুমদারের কাছ থেকে ড্রাগস কিনে এনেছিল বিক্রি করার জন্য। নাগরিকত্ব বিলের প্রতিবাদে আশুসহ 70টি সংগঠনের ডাকা বন্ধের কোনো প্রভাব পড়েনি বাঙালি অধ্যুষিত লামডিং, লঙ্কা ও হোজাইয়ে। রাস্তাঘাটে যানবাহন চলাচল করে, দোকানপাট খোলা ছিল, জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। আসলে এই বন্ধ তো অনৈতিক বন্ধ, এই বন্ধের কোনো নৈতিকতা নেই। কারণ এই বন্ধ তারা না করে বরং তারা খুশি হওয়ার কথা ছিল যারা এই বন্ধ করেছে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় যারা বন্ধ করেছে, বন্ধের ডাক দিয়েছে এবং আসামের বিভিন্ন প্রান্তে অনৈতিক ঘটনারও খবর পাওয়া যাচ্ছে, এর কোনো নৈতিকতা নেই। কারণ নাগরিকত্ব বিল পাশ করার ফলে কিছু সংখ্যক হয়তো হিন্দু বাঙালির উপকৃত হবে, কিন্তু তার সাথে সাথে অসম চুক্তির 6 নম্বর দফা পাশ করার ফলে তার চেয়ে অনেক বেশি সংখ্যক হিন্দু বাঙালি এখানকার অস্তিত্ব হারাবে, বাঙালিরা অস্তিত্ব হারাবে। কারণ অসম চুক্তির 6 নম্বর দফা অনুমতে 51-এর পরে 1951 সনের পরে যারা অসমে এসছে তারা এখানে 2য় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে। তো 2য় শ্রেণীর নাগরিক হিসেবে যদি থাকে তাহলে এখানকার কোনো রকমের সরকারের সুযোগ সুবিধা পাবে না, জমির পাট্টা পাবে না, ট্রেড লাইসেন্স পাবে না। যাদের পুরনো ট্রেড লাইসেন্স রয়েছে ওনারা রিনিউ করতে গেলে তার জবাবটা পেয়ে যাবেন। চা বাগানের জমি বিক্রি করা নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে রুকনি চা বাগানে।
রুকনি চা বাগানের পুনিছড়া ফাঁড়ির কয়েকশো বিঘা জমি বাগান কর্তৃপক্ষ বিক্রি করে দিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানান শ্রমিকরা। এতে শ্রমিকদের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আমরা রুকনি এবং পুনিচড়া বাগানের 4 থেকে 500 শ্রমিক আছে। এই শ্রমিকগুলো বাগানের একমাত্র কাজ করে জীবিকা নির্বাহ করার উপায়, এছাড়া কোনো উপায় নেই। যার জন্যে আজকে আমরা এই রুকনি এবং পুনিচড়ার শ্রমিকরা আসতে বাধ্য হয়েছি যে পরস্পর আমরা জানতে পারলাম যে বাগান কর্তৃপক্ষ এই জমিনটা অন্য স্তরে বিক্রি করিয়া দিয়েছে বলিয়া আমরা সরজমিনে আসিয়া তদন্ত করিয়া দেখিলাম যে বর্তমানে গাছ কাটা হইয়াছে, 2-3টা গাছ কাটা হইয়াছে। দেখিয়া তো আমরা এখন কে কিনেছে বা কে বিক্রি করেছে এটা কোনো প্রমাণ পাই নাই। তো আমরা এখন এতজন সবাই এসে আমরা এটাই জানতে চাই যে জমিটা কে বিক্রি করলো এবং কেন করলো। 8 কোটি 70 লক্ষ টাকার কাজীডোহর ঝাঞ্ঝারবালির রাস্তার উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এসওপিডি আওতায় এই রাস্তাটি হচ্ছে। এ সম্পর্কে বিধায়ক বলেন, মানে কাজীডোর শিলটুপি রাস্তাতে আপনার দনরি হইয়া সোনামারিঘাটের রুট ক্রস করিয়া দনরিতে সাতরাখান্দি হয়ে জাঞ্জারবালি প্রায় 13 কিলোমিটার রাস্তার এই রাস্তা আগে পিএমজিএসের রাস্তার কাজ হয়েছে 2003-04 আর এরপরে রাস্তাটার অবস্থাটা খুব শোচনীয়। মেনটেনেন্স পিরিয়ড যাওয়ার পরে রাস্তার প্রায় 5 বছর হয়ে গেছে, মেনটেনেন্স পিরিয়ড ওভার হয়েছে। লাইন এই রাস্তার চলার কোনো উপযোগী নাই। এমতা অবস্থায় দেখি আজ আমরা পিডব্লিউডি মিনিস্টার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সমষ্টি উন্নয়নের ব্যাপারে প্রায় 40 কোটি টাকা বরাদ্দ সোনাই সমষ্টি লাইন বরাদ্দ করা হয়েছিল। এই 40 কোটি টাকার মধ্যে এই রাস্তার 4 কোটি 7 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। যে এই রাস্তাটা বর্তমানে যে ফিস আছে এইরকম ফিস নাই, এটা মানে কি এসটিবিসি এটার ফিস হইব। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য 16,000 টাকার চেক দেওয়া হলো শিলচরের সুজিত চক্রবর্তীর হাতে। তাকে এই চেক তুলে দেন বিধায়কের প্রতিনিধি নীরেন পাল ও ধ্রুব চক্রবর্তী প্রমুখ। জিপি অন্তর্গত তারকনাথ লেনে সম্মানীয় আমরা সুজিত চক্রবর্তী মহাশয়ের বাড়িতে এসেছি। আমাদের জনদরদী নেতা, আমাদের শিলচরের বিধায়ক, সম্মানীয় বিধায়ক দিলীপ কুমার পাল মহাশয়ের নেতৃত্বে বিগত 1.5 মাস আগে সুজিত চক্রবর্তী মহাশয়ের স্ত্রী অত্যন্ত অসুস্থ ছিলেন এবং তার এই অসুস্থ আর্থিক অবস্থা দুর্বল ছিল। তার আমাদের স্থানীয় আমাদের নেতা আছেন শ্যামল সরকার মহাশয়, উনি আমাদের শিলচর ব্লক সাংগঠনিক সাধারণ সম্পাদক শিলচর ব্লকের। তো উনি আমাদের সুজিত চক্রবর্তী মহাশয়কে নিয়ে আমাদের মাননীয় বিধায়কের বাড়িতে যান এবং বিধায়কের প্রচেষ্টায় আজ আমাদের সিএম রিলিফ ফান্ড হইতে 15,000 টাকার চেক ওনাকে প্রদান করা হয়। মৃত্যুর পর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের হাতে তুলে দিতে স্ত্রীর অঙ্গীকার পূরণ করলেন স্বামী। বিবেকানন্দ রোডের প্রয়াত সমাজকর্মী মুক্তা দাসের মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের হাতে তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন তার স্বামী বিকাশ দাস। বিকাশবাবু স্ত্রীর সঙ্গে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। দেহদানের সময় উপস্থিত ছিলেন অ্যানাটমি বিভাগের পক্ষে ডক্টর জয়ন্ত সরকার, হিউম্যান সায়েন্সের পক্ষে বিবেক আচার্যী, সোফিয়া চৌধুরী, সুমন দে, সমীর বোস প্রমুখ। মুক্তা দাস ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। কাছাড়ের 9 জনকে দীনদয়াল দিব্যাঙ্গন পেনশন প্রকল্প দিতে যাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার শ্রীমন্ত শঙ্করদেব প্রেক্ষাগৃহে দিব্যাঙ্গনের হাতে পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কাছাড়ের 9 জন দিব্যাঙ্গন বুধবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে কয়েকটি এনজিও এবং প্রশাসনিক কর্মী গিয়েছেন। अभी ये नया साल में कछार डिस्ट्रिक्ट से 9 नंबर लोगों को दीनदयाल दिव्यांजन पेंशन स्कीम के लिए
अभी नॉमिनेट किया गया है और ये पूरा स्टेट लेवल फंक्शन में कछार डिस्ट्रिक्ट को रिप्रेजेंट करते हुए आप ही लोग जा रहे हैं। गवर्नमेंट साइड से, NGO साइड से और पुलिस साइड के रिप्रेजेंटेटिव भी आपके साथ में होंगे। तो थोड़ा बहुत कष्ट होगा यहाँ से वहाँ तक ट्रैवल करना है, फिर भी देख के जाके आइएगा और यही आशा रहेगा कि सरकार की तरफ से एक स्टेप आपको और सक्षम करने के लिए एफर्ट्स होगा बोलते। थैंक यू वेरी मच, हैप्पी जर्नी। নেহেরু যুবকেন্দ্রর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সপ্তাহের লাইফ স্কিল ট্রেনিং প্রোগ্রাম। প্রশিক্ষণের শেষে প্রশিক্ষণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। सबसे पहले आई विश यू ऑल ए वेरी वेरी हैप्पी न्यू ईयर एंड इंडीड मुझे यही लगता है कि आप सभी लोगों को लास्ट 1 वीक में जो ट्रेनिंग मिला है, इसके पहले शायद हमने एक रेगुलरली डेली करने वाला चीज का ही आपको ट्रेनिंग मिला है। ऐसा नया कोई काम नहीं है कि आपको जैसे कि आप बंगाली भाषा बोलते हैं, आपको बुला के चाइनीज या फ्रेंच या जर्मन सिखाएं, ऐसा बात नहीं है। लाइफ स्किल आप डेली करने वाले काम, उसको अगर आप अच्छी तरीके से करेंगे, द क्वालिटी ऑफ लाइफ विल गो मल्टीप्लाई। वही बात है कि प्रॉपर लाइफ स्किल अगर आपका है, आपका जो भी क्वालिटी हो उसका वैल्यू बढ़ता है। इन सिंपल टर्म्स, अगर सपोज देयर इज अ डॉक्टर, उनका लाइफ स्किल में अगर क्वालिटी, लाइफ स्किल अगर अच्छा होता है तो नेचुरली वही डॉक्टर के पास ज्यादा पेशेंट जाएंगे। শেষ করার আগে শিরোনাম আরও একবার। হরতালে অচল বরাক, বন্ধের চেহারা সর্বত্র। নাগরিকত্ব বিল, সুস্মিতার কুশপুতুল পুরালো বিজেপি। বিলের সমর্থনেই সুস্মিতা, পাল্টা জবাব কংগ্রেসের। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু 2 যুবকের। এখনকার মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।